আরে বস, কেমন আছো সবাই? যাক যাক, সবাই ভালো আছো আমি জানি, কি তাই তো? হ্যাঁ এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। অনেক দিন বাদে বস আমি আবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে হরেক রকমের কাজ, এই সব করতে করতেই তো আমার দিনটা চলে যায়। আর ভিডিওটা আমি করবো কখন বলো তো? তার মধ্যে ভাই এই গরমটাকে না নেওয়া যাচ্ছে না জাস্ট। তার মধ্যে সকাল সকাল মেডিবাড়ি থেকে লোক এসে পূজা করে গেছে। একটা নয়, দুটো নয়, তিনটে টিউবের মধ্যে রক্ত পড়েছে গাইস। এমনিতে অ্যানিমিয়াতে ভুগছি, কদিন পরে পটল তুলবো মনে হচ্ছে। উনি আবার কেক খাবেন। দিয়ে গেলাম ওপরে, দেখি আমার এসি সার্ভিসের লোক চলে এসেছে। শাশুড়িকে এখানে জপিয়ে দিয়ে আমি চললাম বাড়ি। এত কাজ করে দূর একটু আধটু ফাঁকি দিতে হয়, তাই না বলো? ও মা, বাড়ি গিয়ে দেখে দিদি ভাই হয়েছে, সাথে পুচকে দুটো। ব্যাস সবাই মিলে 2 টাকাওয়ালা পোজ দিয়ে ফটো তুলে নিলাম। মা যে পেছনে কি করতে চাইছে বুঝতে পারলাম না। আহা, এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবে নাকি? সাথে আবার ছোলা সেদ্ধ, আবার কর্ন সেদ্ধ। উফ, পেটটা পুজো করে বেরোতে না বেরোতেই দেখি বাচ্চাগুলো ভীষণ ঠান্ডা লেগেছে, চোখ কি ফোটেনি একটা করে। হতে পারে ঠান্ডায় আটকে গেছে, তিনটেরই একটা করে চোখ বন্ধ। ওর মা ভাবছে কি যে করতে চাইছে আমার বাচ্চাগুলোকে নিয়ে, কিছুই বুঝতে পারছি না। নিয়ে যাওয়ার প্ল্যান করছে না তো আবার? আরে ভাই না, তোর বাচ্চা নিচ্ছি না। বুগুর হাই আর শেষ হচ্ছে না, দেখো হাই করেই যাচ্ছে। হালকা উষ্ণ গরম জল করে তুলো দিয়ে চোখগুলোকে ভালো করে ক্লিন করেছি, আস্তে আস্তে ধরে ধরে ক্লিন করেছি। দেখো এটা চোখটাও খুলে গেছে, দেখেছো? তার মধ্যে নাকের মধ্যে নোংরা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। বাবা তো এদিকে ব্যাক ব্যাক করে যাচ্ছে, কিন্তু কি করবো বলো, বাচ্চা তো না, ওর মা আর কত চাটবে ওকে? আরে এমন চাটা চোট ওর মায়ের ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে আমি আবার একটা পাথর দিয়ে আটকে দিয়েছি। কি যে বলবো, কিছু বলার নেই। দেখো একটা চোখ এখনো খোলেনি, দেখেছো? ঠিক করে ফোটেইনি চোখটা এখনো, তাও পরিষ্কার করে দিলাম। এইসব ঢং কাজ করতে করতে না দেখি কি বাইরে প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে। বাড়িটা যাবো কি করে বলো তো? বড় এদিকে বললে বসে বসে, আমি আসছি অফিস থেকে এসে একেবারে নিয়ে যাবো। ব্যাস ওদেরকে ক্লিন করে ওদেরকে ছেড়ে দিয়েছি ওর মায়ের কাছে। ব্যাস এবার আমি হাত পা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রেডি হয়ে গেলাম। না এবার শান্তিতে খাচ্ছে। এই রে, জমজমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মায়ের থেকে ছাত্রী নিয়ে বুগুকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে চলে এলে বুগুর পেছনটাই ভিজে যেত, সিটটা পুরো ভেজা ছিল। শান্তি নাই জীবনে, শান্তি নাই। হুকুম আসলো, এই বাইরে বৃষ্টি পড়ছে, একটুখানি চিকেন পকোড়া ভাজবে গো, খাবো। নেকা কি আর করবো, দিলাম ভেজে। টুরুলা বরের আবদার ফেলাইতে পারি না। ঠিক আছে গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।